দর্শক, আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা পদ্মা সেতুতে ঘুরতে যাব। আমরা পদ্মা সেতু হয়ে বাংলা এক্সপ্রেসওয়েতে ঘুরতে যাব। আমরা রওনা হলাম তখন রাত 2:30। আজকে আমার সাথে আছে বিশাল। এখন আমরা সেনজিতে আছি। আমরা মহাখালী থেকে সেনজিতে করে সায়দাবাদ যাচ্ছি। মহাখালী থেকে সায়দাবাদের দূরত্ব প্রায় 10.5 কিলোমিটার। তো দর্শক, আমরা চলে আসলাম সায়দাবাদ বাস টার্মিনালে। এই রাস্তা দিনের বেলায় খুবই ব্যস্ত, আর রাত্রের বেলা একদম ফাঁকা। রাত্রের বেলায় কোনো ভিআইপি বাস নাই, তাই আজ সাধারণ বাস দিয়ে পদ্মা সেতু পাড়ি দেব। আমরা দুইজন বাসের 2টি সিট কাটলাম 550 টাকা দিয়ে। এখন রাত 3:21। আমি বস্তার উপরে বসে বাসের জন্য অপেক্ষা করতেছি। বিশাল বসার জন্য কোনো জায়গা পেল না, তাই এক্সারসাইজ করতেছে আর কন্ট্রাক্টরকে বলতেছে বাস কোন সময় আসবে। রাত্রের বেলা রুট একদম খালি, তাই ড্রাইভার সাহেব খুব স্পিডে গাড়ি চালাচ্ছে। আমি বসে বসে গুগল ম্যাপের মধ্যে দেখতেছি আমরা কোথায় থেকে কোথায় যাচ্ছি আর কতটুকু সময় লাগবে। ঢাকা থেকে মাওয়া হয়ে বাঙ্গা পর্যন্ত যে 4 লেনের 2টি রাস্তা করা হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের আর কোথাও এত সুন্দর আর এত ভিআইপি রাস্তা হয় নাই। দর্শক, আমরা এসে পড়েছি পদ্মা সেতুর টোল প্লাজার সামনে। রাত্রের বেলায় টোল প্লাজার সামনে জ্যাম একদমই কম থাকে, তাই আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নাই। আমরা টোল দিয়ে সামনের দিকে এগোচ্ছি। আজকে সরাসরি দেখব স্বপ্নের পদ্মা সেতু। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তারে না আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তারে না আহমদ বড় বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, মহানবী বলে তারে
কেউ বা ডাকি, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরণী কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তারে না আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়। হওয়া যায় বেশি আশ্বস্ত। তারে না আহমদ বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। দর্শক, আমরা পদ্মা সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে চলে এসেছি। দর্শক, আমার ভিডিও কিন্তু এখানেই শেষ না। আমি এখন আপনাদের দেখাবো ভাঙ্গা চৌরাস্তা, যেখানে 20টিরও বেশি রাস্তা একসাথে রয়েছে। আজ শুক্রবার, জুম্মার নামাজ পড়ে বিশালদের বাড়িতে দুপুরের খাবার খেয়ে চলে আসলাম ভাঙ্গা চৌরাস্তা দেখার জন্য। দর্শক, আমি যখন ভাঙ্গা বলবো আপনারা বুঝে নেবেন ভাঙ্গা একটি স্থান, একটি জায়গার নাম। আমরা যখন ঘোরার জন্য বাহির হইলাম, কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হল। এত দূর থেকে আসলাম ঘোরার জন্য, মনে হয় আজকে বৃষ্টির জন্য জায়গাটি ঘোরা হলো না। আমরা যখনই বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা দেখার জন্য ভাঙ্গা চৌরাস্তাতে এসে পৌঁছালাম, বৃষ্টিও থেমে গেল। আজকে এই সুন্দর আবহাওয়া আর মনোমুগ্ধকর দৃশ্যের পেছনে ছুটছি। জীবনটাই একটা ভ্রমণ, প্রতিদিনই নতুন গন্তব্য। যেখানে যাই সেখানে কিছু না কিছু শিখি। নতুন স্থান, নতুন রাস্তা, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা, এটাই জীবন। তাহলে দেখতে থাকুন এত সুন্দর দৃশ্য। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন ভোর
ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সে তারা সেই ফুল যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিল আজীবন মদিনায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।